হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মর্মান্তিক মৃত্যু। হাইলাকান্দি শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ৩৫ বছর বয়সী টিপার চালক দিদার হোসেন শেখের। ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার ওপরে তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। সেই সময় গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন দিদার। গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাইলাকান্দির এসকেরাই সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন। তার অভিযোগ, পেট্রোল পাম্পের ভিতরে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের পরিবর্তে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। এর ফলে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে হাইলাকান্দি পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে দিদার হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সময় দিদারের ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন, তবে সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। মৃত্যুকালে দিদার হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেখো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একদম গরিব মানুষ, পেটর চাকি দিয়ে তারা দুই ভাইয়ে মানে এক ভাইয়ে মানে গাড়ি চালায়, আর এক ভাই হ্যান্ডিম্যান। আর এখানে সকালে আইসে আইয়া মানে যখন গাড়িটা পাম্প থেকে বার করতো, উপরে এখানে মেইন লাইন আসলো। আর মেইন লাইন থাকার বাদ মানে কারণে উপরে থেকে একটা তেরফাল লাগে, লাইন লাগেও মানে মানুষটা লাগাতো মারা গেছে। প্রাথমিকভাবে তারা বাস্তবের মানুষটা চিন্তা আছে, লাগিয়া প্রথম পাঠাইছিলাম আমরা আলগাপুর মডেল হসপিটালও, আর এরপরে 100 বেডও রেফার করা হয়েছে। আমরা যেটা এখন জানতে পাইছি মারা গেছে। কিন্তু এটা যেটা ঘটনা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর এই ঘটনার লাগে আমার হিসাবে সম্পূর্ণ দায়ী হইল গিয়ে মানে আজকে এই যে সৈয়দবন্দ পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ এবং সঙ্গে এসিবি মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট। সেটা লাগে এটা একটা পাম্পের আমার নিয়ম আছে, এটা পাম্পের উপরে দিয়া কোনো লাইন যদি ইলেকট্রিকের কোনো লাইন ক্রসিং হয় তাহলে এটা কেবল দিয়ে করতে লাগে। আর আমি ডিপার্টমেন্টের ইলেকট্রিক ডিপার্টমেন্টে যোগাযোগ করলাম, তারাও হয়েছে যে পাম্পের দোষ, পাম্পে মানে কেন এটা কেবল দিয়ে করলো না। আমি বলছি, তুমি যে কিভাবে কানেকশন দিলা, কেবল দিয়ে লাইন কানেকশন মানে ক্রস না করার কারণে তুমি তো এই পাম্প কানেকশন দিলে, এর লাগে সম্পূর্ণভাবে সমানভাবে দায়ী ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং পেট্রোল পাম্প। যত সময় না ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা পেট্রোল পাম্পে এই ডেড বডির পূর্ণ ক্ষতিপূরণ মানে না দিব, অত সময় আমরা পেট্রোল পাম্প কোনো অবস্থাতে সেল দিতে আমরা কোনো অবস্থা ইচ্ছাম নাই। যেহেতু নিয়মের বারে তারা এটা কাম করছে, আর এমনভাবে এত গ্যাপ, প্রায় 100 মিটারের দ্বারা কাছা তৈব গিয়ে মানে এই 1 কোটি থেকে 1.5 কোটির গ্যাপ। 1 নম্বর। 2 নম্বর হইল কি, তারা মানে যারা নিয়মের পরে কেবল লাইন তারা ক্রসিং করছে, এটা করছে না। আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকেও অ্যাক্সিডেন্ট হইব। এখন আজকে একটা ভাই মারা গেছে, কালকে একটা ভাই মারা যাইতো না। আমরা কারেন্ট তো দুজি ঘরে ঘরে কারেন্টের মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের নেগলিজেন্সি বা কোনো কর্তৃপক্ষের নেগলিজেন্সি, আজকে দেখা গেছে এখানে মানে পাম্পের কর্তৃপক্ষের নেগলিজেন্সি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট যৌথ হবে। আজকে কানেকশন আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারটা বললাম, তুমি কানেকশন কিভাবে দিলা? এটা যেহেতু নিয়মত আছে কেবল লাইন তুমি নিজে করায়, কেবল লাইন ক্লোজ করতে লাগে। কেবল লাইন যেহেতু ক্লোজ করলো না, সেটা কানেকশন দিলে তুমি আগে কেবল লাইন ক্লোজ করলে তো আজকে এই বাড়িটা মারা যায় না। এর লাগে আমরা কম পক্ষেও মানে 10 লাখ টাকা ক্ষতিপূরণ এই পেট্রোল পাম্পে দিতে লাগবো। এই বাইরে যদি ক্ষতিপূরণ না দেয়, আমরা ডেড বডি আনিয়ে একদম মানে তার অফিস রুম আনিয়ে আমরা ঢুকাই দিব। তার অফিস রুম বাড়িটা তবে না, এটা কোনো ফ্যাসলা হইব তবে আমরা পেট্রোল পাম্পে কোনো সেল দিতাম না। আর আমরা পেট্রোল পাম্প এরিয়ার মানুষ লিয়ে সব লিয়ে আমরা এখানে বসে আছি।